আমরা একটু এনসিএল ক্রিকেটের খবর নিতে চাইব। অলরেডি 22টা ম্যাচ হয়ে গেছে। ঢাকা মেট্রোর সঙ্গে বরিশালের যে ম্যাচটা ছিল সেখানে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদমান ইসলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যাকে আপনারা আমরা সবাই রেড বল ক্রিকেটের ডেডিকেটেড প্লেয়ার মনে করি, যেমনটা সাইফ হাসানকেও আমরা মনে করতাম। তারা নিজেকে অনেকখানি ভেঙে ফেলেছেন এবং যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন 61 বলে 101 রানের ইনিংস তিনি খেলেছেন। যদি তার স্ট্যাটটা দেখি ইনিংসের, 165-র উপর স্ট্রাইক রেট, 11টা চার, 4টা ছক্কা, মানে দিস ইজ এ ডিফারেন্ট সাদমান ইসলাম। এবং ওপেনিং পেয়ারেই মাহফিজুল ইসলাম রাব্বির সঙ্গে 177 রানের জুটি টি-20 ক্রিকেটে তারা করেছেন, এনসিএলের হায়েস্ট। 49 বলে 79 রান রাব্বিও করেছিলেন, মাহফিজুল ইসলাম রবিন করেছিলেন। তো এই যে একটা পরিবর্তন আসছে সাদমান ইসলামের মধ্যে, এবং আমরা আসলে বাইরের ক্রিকেট যখন দেখি, অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে আপনি একদম ডেডিকেটেড টি-20 প্লেয়ার, টেস্টের প্লেয়ার সেভাবে কিন্তু এখন দেখতে পাবেন না। ইনফ্যাক্ট ইন্ডিয়া টিমেও এরকম কোনো প্লেয়ার নেই এখন, সবাই মোটামুটি অল ফরম্যাট প্লেয়ার হিসেবেই বিবেচিত হয়। সাদমান সেখানে নিজেকে ভেঙেছেন অনেকখানি। কতটুকু এনজয় করেছেন তার ইনিংসটা? ইজিলি না, এই সময় এসে যখন টেস্টের ব্যাটাররা আসলে এইভাবে নিজেদেরকে ভাঙছেন, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন, ওই যে আপনি সাইফের কথা বলছিলেন, 2-3 বছর আগেও সাইফ পুরোদস্তুর টেস্ট ব্যাটার ছিলেন। সেখান থেকে তিনি যেভাবে তার ট্রান্সফরমেশনটা করেছেন, আলটিমেটলি কিন্তু সেটা বাংলাদেশের ক্রিকেটে কাজে আসছে। এশিয়া কাপে তিনি যেভাবে পারফর্ম করেছেন, আউটস্ট্যান্ডিং, দলের সেরা ব্যাটার ছিলেন তিনি। ফলে সাইফকে নিয়ে এখন বাংলাদেশ ওই টি-20 ক্রিকেটেও স্বপ্ন দেখছে। তিনি এখন নিয়মিত সদস্য হয়ে গেছেন, গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন। ফলে হুনোজ যে সাদমানের জন্য, কিংবা মাহমুদুল হাসান জয়কে দেখছিলাম, তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের বোধহয় সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার মাহমুদুল হাসান জয়, তিনিও হয়তো বা সেই জানানটা দিচ্ছেন। আর এনসিএল এর যেটা মানে মূল উদ্দেশ্য, যে লোকাল প্লেয়ারদের আরও টি-20 ক্রিকেটে নিজেদের ম্যাচ খেলার সুযোগটা পাওয়া। ধরেন সাদমান হয়তো বা প্র্যাকটিসে চেঞ্জ এনেছেন, কিছু টি-20 ক্রিকেটটা তিনি অ্যাডপ্ট করতে চেয়েছেন, কিন্তু তিনি কতখানি করতে পেরেছেন সেটা তিনি নিজেই বা বুঝবেন কি করে, আমরাই বা জানবো কি করে? আমাদের তো আর প্র্যাকটিসে গিয়ে দেখা সম্ভব না সবসময়। ফলে এই এনসিএল একটা মঞ্চ ছিল, যে এনসিএল এ এসে তিনি প্রমাণ করবেন যে না, আমি টি-20 ক্রিকেটেও প্রুভ করতে পারি। এখন হয়তো বা তাকে নিয়ে বিপিএল এর দলগুলো চিন্তা করতে পারে, কিংবা সাইফকে নিয়ে তো নিশ্চয়ই চিন্তা করবে, বা জয়কে নিয়েও চিন্তা করতে পারে। এই ব্যাপারগুলো আবার অনেকে প্লেয়ার আছেন ডিভিশনগুলোতে যারা আসলে কোনো ম্যাচ খেলারই সুযোগ পান না, যারা হয়তো বা ঢাকা লিগও খেলেননি, তারা হয়তো বা এনসিএল টি-20-তে সুযোগ পেতে পারেন। আজকে যেমন ইকবাল রংপুরের, তিনি হাফ সেঞ্চুরি করেছেন। গতকালকে তিনি আবার 6 বল থেকে সম্ভবত 16 রান করে ম্যাচ জিতিয়েছিলেন। দুদিন ডিফারেন্ট রোল। গতকালকে তার ম্যাচ শেষ করতে হতো, আজকে তার দলের 3টা উইকেট দ্রুত পড়ে গিয়েছিল, সেখান থেকে তাকে অ্যাঙ্কর রোল প্লে করতে হতো। তিনি 2 দিন 2 রোল প্লে করেছেন। অথচ 3 বছর আগেও একটা নিউজ দেখছিলাম আমি, তিনি আসলে ওই তার এলাকায় একটা চায়ের দোকানে কাজ করতেন। তিনি দোকান সামলে তারপর আবার 20 কিলো দূরে গিয়ে প্র্যাকটিস করতেন, সম্ভবত ঠাকুরগাঁয়ে। ফলে সেই জায়গাটা থেকে 3 বছরের মাথায় তার এই পর্যায়ে এসে ক্রিকেট খেলা, পারফর্ম করা, এইটাই আসলে এনসিএল এর গুরুত্বটা ছিল, এবং এনসিএল এ তারা সেই মঞ্চটা পেয়েছেন এবং প্রমাণও করছেন। এটাই আসলে মনে হয় প্রাপ্তি। অ্যাবসলিউটলি। আপনি ইফতির কথাই ধরুন, এই ম্যাচটায় ঢাকার যে 6টা উইকেট পড়েছে, তার মধ্যে 2টো রান আউট, বাকি 4টা উইকেট ইফতি নিয়েছেন। এবং অনেক পরে তিনি সম্ভবত একেবারে শেষের দিকে বোলিংয়ে এসছেন, আমি যদি ভুল না করি 7 নাম্বার বোলার হিসেবে তিনি ইউটিলাইজড হয়েছেন। মাত্র 2 ওভার বল করে 10 রানে 4টা উইকেট তিনি নিয়েছেন। আগে আনলে হয়তো বা সাদমানের উইকেটটা তিনি আরও আগে পেতে পারতেন। তো এই ব্যাপারগুলো আসলে প্রুফ করে যে নতুন প্লেয়াররা বাংলাদেশে আসছে। এবং ইফতি কিন্তু ডিপিএলও চমৎকার খেলেছিলেন, প্রথম ম্যাচেই মোহামেডানের এগেনস্টে তিনি চমৎকার টেনিস খেলেছিলেন। তো সেই জায়গায় এনসিএলের এই ফাইন্ডিংসগুলো, এইগুলোর প্রপার ইভ্যালুয়েশন হওয়া জরুরি, তাদেরকে প্রপার টেক কেয়ার করলে। এবং আমার মনে হয় যদি পর্যাপ্ত ট্রেনিং সুবিধা এবং কোচরাও যদি আরেকটু বেশি উদ্যমী হন এই জায়গায়, আমার মনে হয় অনেক হিরে জহরত সেখান থেকে পাওয়া সম্ভব। আমার কাছে খুব অসম্ভব কিছু মনে হয় না। অ্যাবসলিউটলি, আপনি সেই কনফিডেন্সটাও গেইন করবেন যে আমি এই পর্যায়ে ক্রিকেটে, আপনি যখন দেখছেন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের পারফর্মারদের সাথে একই টিমে খেলছেন, পারফর্ম করতে পারছেন, তখন আলাদা একটা কনফিডেন্স আসে। তখন গিয়ে আপনি বিপিএলও হয়তো বা একটা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবেন, সেখানে পারফর্ম করতে পারবেন, তারপর টপ লেভেলে ক্রিকেট খেলতে পারবেন। কিন্তু এই টুর্নামেন্টটা না থাকলে কি হতো, যে সরাসরি বিপিএল খেলতে হতো। ও বিপিএলটা আসলে এত একরকম আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতোই। ফলে সেই জায়গাটাতে গিয়ে হুট করে গিয়ে পারফর্ম করা অনেক প্লেয়ারদের জন্য খুব ডিফিকাল্ট, বা আপনি খুব বেশি প্লেয়ারকে তো সুযোগও দিতে পারবেন না। লোকাল প্লেয়ারই খেলতে পারবে 7 জন, 4 জন বিদেশি খেলবেন। ফলে কয়জন প্লেয়ারই যারা ওই ন্যাশনাল টিমের আশেপাশে থাকেন তারাই শুধু খেলতে পারতেন। বাট এনসিএল টি-20 আমরা দেখছি, যেহেতু এখন ন্যাশনাল টিমও বাইরে আছে, ফলে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলছে না। ফলে মোটামুটি লোকাল প্লেয়ার যারা আছেন তারাই মোটামুটি খেলছেন। ফলে তাদের জন্য একটা বড় অপরচুনিটি, এবং তারা সেটা বেশ কয়েকজন গ্র্যাবও করছেন। এইটা আসলে এনসিএল এর জন্য খুব প্রয়োজন ছিল, এবং সেটা হচ্ছে।
অ্যাবসলিউটলি, এবং এনসিএল টি-20 আসরটা গত বছর অনেক বছর বাদে আবার ইনক্লুড করা হয়েছে, এই বছরও সেটার রিপ্রেশন হচ্ছে। হোপফুলি প্রতি বছর বিপিএল এর আগে এমন একটা টুর্নামেন্টের আয়োজন বিসিবির তরফ থেকে করা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.